কোনো সতর্কবার্তা নয়, কোনো প্রকাশ্য ঘোষণা নয়, হঠাৎ করে আকাশ চিরে ছুটে আসে একের পর এক ইরানি ক্ষেপণাস্ত্র। লক্ষ্য মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি। ট্রাম্প যখন আলোচনার আশায় অপেক্ষা করছে, ঠিক তখনই ইরান দেখিয়ে দিল তারা এখনো যুদ্ধের ময়দান ছাড়েনি। আর এই হামলাকে মার্কিন বাহিনী নিজেই বলছে সারপ্রাইজ অ্যাটাক। এর মানে ট্রাম্প প্রশাসন বুঝে ওঠার আগেই চরম আঘাতের মুখে পড়ে মার্কিন ঘাঁটি। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই চীনের ক্ষেপণাস্ত্র পাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে কয়েক মাস ধরে চলা সংঘাতের পর নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে চীনের তৈরি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংগ্রহ করেছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এসব ক্ষেপণাস্ত্রের প্রথম চলমান তেহরানের হাতে পৌঁছাতে পারে। সূত্রগুলোর দাবি, চুক্তির আওতায় ইরান ৩০০ থেকে ৪০০টি চীনা নির্মিত ম্যান প্যাডস সংগ্রহ করবে। এর মধ্যে QW-12 ও FN-16 মডেলের ক্ষেপণাস্ত্র রয়েছে। পুরো চুক্তির মূল্য ধরা হয়েছে প্রায় ৬০ থেকে ৭০ মিলিয়ন মার্কিন ডলার। খবর সামার টিভি অনলাইনে। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সংঘাতে ইরানের সামরিক স্থাপনা ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার পর স্বল্প পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। সেই প্রেক্ষাপটে এটি ইরানের স্বল্প পাল্লার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির অন্যতম বড় উদ্যোগ হিসাবে বিবেচিত হচ্ছে।